This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। সময় সকাল 8টা মানে আট রিপোর্টার লাইভ সব থেকে বড় কয়েকটা খবর নিয়ে এই মুহূর্তে। এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার। সব থেকে বড় খবর ন্যাশনালের এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং। আর দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিরোধীরা সরব হয়েছে। তাদের অভিযোগ, লোকসভা ভোটের আগে বেছে বেছে বিরোধীদের দুর্বল করা হচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন জ্যোতি, সৌরভ দত্ত, সৌরভ গুহ, সোমা। আমার সঙ্গে 4 সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে রয়েছেন। তবে সবার আগে যার কাছে না গেলেই নয়, জ্যোতির্ময় দিল্লি থেকে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সকাল 8টা, জিজ্ঞাসাবাদ এক প্রশ্ন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে আর বিরোধীরা কি বলছে? দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে খবর আমরা পাচ্ছি, গতকাল মেডিকেল টেস্টের পরে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে এবং আজ সকাল 7টা থেকে আবারও নতুন করে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। সকাল 10টার মধ্যে তাকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে নিয়ে যাওয়া হতে পারে। দুটি টাইম স্লট এক্ষেত্রে রাখা হয়েছে, একটি দুপুর 2টো, একটি সকাল 10টা। কোন সময় তাকে নিয়ে যাওয়া হবে নিরাপত্তার কারণে বা এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, গতকাল যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সম্পূর্ণভাবে পুলিশ ঘিরে ফেলেছিল, ঠিক একইভাবে আজকে ইডি অফিস থেকে একেবারে যে রাউজ এভিনিউ কোর্ট, এই প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা পুরো দিল্লি পুলিশের দখলে চলে যাবে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। ফলত সেই নিরাপত্তার কারণেই কোনো সুনির্দিষ্ট টাইম আগে থেকে জানানো হচ্ছে না যে কোন সময় কোর্টে প্রডিউস করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আজ সকাল 10:30 বাজলেই নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, কারণ গতকাল রাতে স্পেশাল বেঞ্চ গঠন করতে অস্বীকার করেন বা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতির বাসভবনে অরবিন্দ কেজরিওয়ালের লিগ্যাল টিম তারা যদি আমার তোমার কাছে আরেকটা জিনিস জানার দরকার আছে যে আপ পাল্টা দাবি করেছে যে জেলে বসে সরকার চালাবেন আম আদমি পার্টির সুপ্রিমো, কিন্তু এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? জেলে বসে সরকার চালানোটা কি সাংবিধানিকভাবে সম্ভব, নাকি এটা শুধু মনোবল বাড়িয়ে রাখার একটা কৌশল মাত্র এবং শাসক দলকে একটু চাপে রাখার কৌশল মাত্র? দেখো, আম আদমি পার্টির গঠন এবং যতদিন ধরে তারা কাজ করছে, তাদের উত্থানের নেপথ্যে মূল যে আকর্ষণ বা যার যেটা ভিত, তা হচ্ছে ব্যক্তি অরবিন্দ কেজরিওয়াল। তাকে কেন্দ্র করেই কিন্তু এই আম আদমি পার্টি তৈরি হয়েছে। ফলত যখন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যাচ্ছেন এবং অত্যন্ত ক্রুশিয়াল একটা টাইমে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, লোকসভা নির্বাচন রয়েছে 2025-এর ফেব্রুয়ারিতে, বিধানসভা নির্বাচন রয়েছে, ফলত পার্টি নেতৃত্ব এবং সরকার টিকিয়ে রাখা এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে আমরা দেখেছি যে কোনো মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে দায়িত্বভার সামলানোর জন্য অন্য কারোর হাতে দায়িত্ব অর্পণ করতে হয়। কয়েকদিন আগেই আমরা দেখেছি হেমন্ত সোরেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন গ্রেপ্তার হলেন, তাকে ইডি নিয়ে যাওয়ার আগে প্রথম তিনি পদত্যাগপত্র জমা দিলেন, কিন্তু এক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল সে কাজ করেননি। ফলত আপাতভাবে মনে হচ্ছে যে আপের নেতাদের এই বক্তব্য একটি পলিটিক্যাল স্টেটমেন্ট মাত্র। এবারে যদি আমরা সংবিধানের প্রশ্নে আসি, সংবিধানে যেহেতু দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কারণে 239A ধারা অনুযায়ী যে কোনো সময় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তিনি যদি সরকারের কাজকর্মে খুশি না হন, তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন। ধন্যবাদ জ্যোতির্ময়, তোমাকে ঠিক এটাই তোমার কাছ থেকে জানাচ্ছিল। কারণ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবং গ্রেপ্তার হয়ে যাওয়ার পর বঙ্গ রাজনীতিতেও কিন্তু একটা আলোড়ন পড়ে গেছে। কেন এ কথা বলছি? কারণ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে প্রতিহিংসার ছায়া দেখছে বিরোধী শিবির। ভোটের মুখে আরও কি কোনো হেভিওয়েট নেতা গ্রেপ্তার? তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। সৌরভ গুহ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, শাসক দলের কি মত এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে? শাসক দল কি বলছে? কারণ সুকান্ত মজুমদার ইতিমধ্যে হুঙ্কার দিতে শুরু করে দিয়েছেন। তারা কিন্তু রাজনৈতিকভাবে ব্যাপারটাকে যথেষ্ট ফায়দা তোলার কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। শাসক দল কি বলছে, সৌরভ? দীপ, সুপ্রভাত। এবং প্রথমেই যেটা বলবার যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে, সাম্প্রতিক রাজনীতিতে একটি অত্যন্ত চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ ঘটনা।
এবং রাজনৈতিকভাবে কিন্তু জোট ইন্ডিয়ার যারা শরিক বা বিজেপি বিরোধী যে জোট সঙ্গীরা তারা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসা পরায়ণতার পরিচয়। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করবার জন্যই এই গ্রেফতারি। এই গ্রেফতারির পর বঙ্গ রাজনীতির পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে তাহলে হেমন্ত সোরেন হলো, অরবিন্দ কেজরিওয়াল হলেন, এরপর কে, এরপর কারা? বঙ্গ রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এজেন্সি তৎপরতা রয়েছে। শুধুমাত্র নেতামন্ত্রী নয়, শাসক দল ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ইডি তৎপর, এবং আজকেও চেতলা সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ইডি অভিযান চালাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কি তাহলে বঙ্গের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে? সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবেই কিন্তু ইতিমধ্যে এই পরিবেশের মধ্যে তিনি সৌরভ, তুমি ঠিক যেটা বললে, সুকান্ত মজুমদার কি হুঙ্কার দিয়েছেন, পাল্টা কুণাল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার দর্শকদের শুনিয়ে নিই, সঙ্গে থাকুন। তবে আমরা অপেক্ষায় আছি, পশ্চিমবাংলারও মুখ্যমন্ত্রী কবে এবার জেলে যাবেন সেই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। বিজেপি তারা লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মরিয়া কামড় দিচ্ছে, এজেন্সির অপব্যবহার করে সিবিআই, ইডি, এনআইএ, অন্যান্য সব এজেন্সি দিয়ে নন বিজেপি পার্টিজ, নন বিজেপি সরকার, নন বিজেপি লিডার্স তাদের উত্ত্যক্ত করা, তাদের গ্রেফতার করা, তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা, ভোটের সময় অন্য কাজে ব্যস্ত করিয়ে দেওয়া, আইনি লড়াইতে ব্যস্ত করিয়ে দেওয়া, এই চক্রান্তটা চলছিল। সেটা লোকসভা ভোটের মুখে অত্যন্ত নগ্নভাবে আবার তাদের মুখোশটা খুলে গিয়েছে, প্রকাশ হয়ে পড়েছে।